মাশরাফি যদি বারবার পায়ের ইনজুরিতে পড়ে আবারও দেশের হয়ে খেলতে পারে, সাকিব আল হাসান বল করা থেকে নিষিদ্ধ হয়ে চোখে সমস্যা থাকার পরও অসাধারণ ব্যাটিং করতে পারে, তামিম ইকবাল বহুদিন মাঠের বাইরে থাকা সত্ত্বেও আবারও ব্যাট হাতে জ্বলে উঠতে পারে, মাহমুদুল্লাহ রিয়াদ টি-20 বিশ্বকাপে গুরুত্ব সহকারে না খেলে অপমানিত হয়ে ওয়ানডেতে এত সুন্দর পারফরমেন্স করে প্রশংসিত হতে পারে, নাজমুল হোসেন শান্ত রান না করার কারণে লর্ড শান্ত থেকে যদি বাংলাদেশ দলের ক্যাপ্টেন হতে পারে, লিটন কুমার দাসের রানের উপর যখন সবাই ডিসকাউন্ট দিত সেই অপমান থেকে বের হয়ে লিটন অসাধারণ পারফরমেন্স করতে পারলে, সৌম্য সরকার দল থেকে বাদ পড়ে আবারও কঠোর পরিশ্রমের মাধ্যমে দলে ফিরে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে 169 রানের অসাধারণ ইনিংস খেলতে পারলে, মেহেদী হাসান মিরাজ বারবার ভুল রিভিউ নিয়ে দলের রিভিউ নষ্ট করে আবারও যদি রিভিউ নিতে পারে, জাকির আলী অনেক বিপিএলে ভালো পারফরমেন্স করেও বাংলাদেশ দলে সুযোগ না পেয়ে আবারও কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশ দলে সুযোগ করে নিতে পারলে, বাংলাদেশ দলে যেখানে কোনো লিগ স্পিনার ছিল না সেখানে রিশাদ হোসেন টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীর একজন হতে পারলে, আমরা কেন এত হতাশ? আমরা কেন পারবো না? আমরা ঠিকই পারবো। আমাদের নিজেদের উপর আত্মবিশ্বাস রাখতে হবে, আমরাও তাহলে জীবনে সফল হতে পারবো।